সম্মানিত দর্শক, আমরা আছি আমাদের গড়গাঁও গোরস্থানের পাশে, যেটা ঐতিহ্যবাহী একটা গোরস্থান। আমাদের গড়গাঁও গোরস্থান বিশাল বড়। তো গোরস্থান নিয়ে আপনার গোরস্থান সম্পর্কে কি বলার আছে? এই যে দেখেন গোরস্থানের যে পরিবেশ, আমরা তো সবাই নিজের বাড়ি ঘর টাইলস লাগাই, রং করি, পেট করি, অনেক কিছু করি, অনেক আয়োজন করি এই দুনিয়ার লাইকা। কিন্তু পরকালে যে জায়গাতে সারা জিন্দিগানি আমাদের খাতায় উঠেইব, একদিন তো মৃত্যু আমাদের সবাই আসবে, সবাই মৃত্যুর স্বাদ বরণ করণ লাগবো, কেউ এটার থেকে বাঁচতে পারতো না। আসলে আমরা ক্ষণিকের জীবনে আইসিয়া আমরা বাড়ি ঘর সাজাই, কিন্তু আসল জায়গা তো আমাদের কবরস্থান। এখন এখানে যুগ যুগ ধরে থাকতে হবে, কিন্তু এইটা নিয়ে আমরা গ্রামবাসী খুব অবহেলিত। এই যে পাহাড়ের মতন জঙ্গল রাখছে, এটা পরিষ্কার করতে কেউই আগ্রহী নাই। এটা আমার মতে যে গ্রামবাসী এর দিকে নজর দেওয়া এবং সবাই মিলে সম্মিলিত ভাবে কাজ করলে গোরস্থানটা কিন্তু পরিষ্কার থাকে। ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। আমরা সবাই বলি ঠিক আছে, আমরা আরো অনেকবার ভিডিও করছি, আমরা আরো ইউটিউবার আছে, কামাল আছে, মানে আমরা ভিডিও করছি। আমরা আশা করব যারা কমিটিতে আছে বা এই গোরস্থানের যারা কমিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের পরকালের যে জায়গাটা, এই জায়গাটা যেন পরিবেশ সুন্দর হয় আর কি দেখতে। এটাই মানে সবার কাছে আমরা একটা আশা করি আর কি। ওকে, ধন্যবাদ তোমাদেরকে বাতিজাগল, যে তোমাদের দ্বারা যদি এই গোরস্থানটা পরিষ্কার হয় পুরা গ্রামবাসী উপকৃত হইব। ধন্যবাদ চাচাকে। আসলে দেখেন, আমরা এই পৃথিবীতে যারা আসছি, সত্যি বলতে কি আমরা যারা এই পৃথিবীতে আসছি আমরা কিন্তু সবাই বাদাম্যা। যেমন কেউ যদি বিয়া করে শ্বশুর বাড়িতে থাকে তারা কি বলে আমাদের দেশের ভাষায় বাদাম্যা। আমরা আসছি এক জায়গা থেকে এই দুনিয়াতে, এই দুনিয়া আমরা থাকার জায়গা না, আমরা চলে যাইমু। এই জন্য আমরা এই দুনিয়ার বাদাম্যা, আমরা সবাই বাদাম্যা, আমরা বাপ বাদাম্যা সবাই যারা আইছি। কারণ আমরা হইলাম বাদাম্যার ঘরের বাদাম্যা অরিজিনাল, যেটা কইতে গেলে আসলে বিষয়টা, যেমন আমার কথাটা আমার লজ্জা লাগতেছে, আসলে লজ্জার কোনো বিষয় না। আমরা অরিজিনালি বাদাম্যা, কিন্তু আমরা যে জায়গায় যাইমু আমাদের যারা আপন বাড়ি, আমাদের আপন বাড়ি সাজাইবার কোনো খবর নাই, শ্বশুর বাড়ি সাজাইয়া বই দিছি বিল্ডিং, বুঝছেন নি? সবাই যদি এই ধরনের দৃষ্টি আকর্ষণ করি যে আমরা শেষ ঠিকানার প্রতি আর কি, আশা করি ইনশাল্লাহ এটার পরিবেশটা অনেকটা সুন্দর হইব। ধন্যবাদ সবাইকে। আর কমিটিতে যারা আছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো যে ইনশাল্লাহ যেন আগামী কিছুদিনের ভিত্তিতে মানে গোরস্থানের একটা পরিবেশ সুন্দর করার সিস্টেম করতে পারে সবাই। ইনশাল্লাহ আমরা লাগলে আমরা সহযোগিতা করবো, সমস্যা নাই। গ্রামের সবাইকে ডাকুক তারা, আমরা সবাই সহযোগিতা করবো। সবার সহযোগিতা ছাড়া, সবার সহযোগিতা ছাড়া এত বড় গোরস্থান পরিষ্কার করা সম্ভব না। সবার সহযোগিতা লাগবো। আপনাকেও ইনশাল্লাহ আমরা চাইবো যে ওই দিন যেন আপনারাও পাশে পাই আর কি। আমি থাকবো, সহযোগিতা করবো। ওকে, ধন্যবাদ চাচা।